হ্যালো স্টুডেন্টস, কোনো রকম কোনো টাইম ওয়েস্ট না করে ভিডিও শুরু করব। এই কোশ্চেনগুলো যেগুলো করাচ্ছি, ভিডিও সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করে নাও। এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে পাবে। ভেবো না যে বিশাল কিছু কোশ্চেন আসবে, তা কিন্তু ব্যাপারটা নয়। একদম ইজি কোশ্চেন আসবে, ঠিক আছে? তুমি যদি এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে তোমার আর আটকাচ্ছে না। ওকে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে ছোড়া হলো। কত সময় পর পাথরটি ভূমি স্পর্শ করবে? তার মানে বুঝতেই পারছো এটা কোন চ্যাপ্টারের অঙ্ক। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের অঙ্ক। এই দিকটা হচ্ছে গিয়ে ওয়াই আর এই দিকটা হচ্ছে গিয়ে এক্স। তাহলে একটা বস্তুকে তুমি এই দিক দিয়ে ছুড়ে দিলে ইউ বেগে, কত অ্যাঙ্গেলে? থিটা অ্যাঙ্গেলে, ঠিক? তাহলে কত সময় ধরে ও বাতাসে ভেসে বেরিয়েছে, তার ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। টি ইজ ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। ওকে, তাহলে 2 ইন্টু ইউ তো বলা আছে ভাই 20, আর সাইন থিটা মানে সাইন 45, সাইন 45 মানে হচ্ছে গিয়ে 1/√2, আর জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10। তাহলে 10 2 20, তাহলে 4/√2। ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ √2 দিয়ে গুণ করে দাও। তাহলে √2 কত হয়ে গেল? 2, আর 2 2 4, তাহলে 2√2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে 2√2 সেকেন্ড পর ও ভূমি স্পর্শ করবে। তোমরা আগে কিন্তু খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আগে একবার নিজে চেষ্টা করবে ভিডিওটাকে পজ করে, না পারলে তখন তুমি ভিডিওটা দেখে নাও। সর্বোচ্চ কত উচ্চতায় পাথরটি উঠবে? দেখো, তাহলে তোমাকে হাইয়েস্ট পয়েন্টের ফর্মুলা বসাতে হবে। সর্বাধিক কত উচ্চতা উঠবে তার জন্য ফর্মুলা হচ্ছে এইচ ম্যাক্স বা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। না জানলে লিখে নাও ভাই, না জানলে লিখে নাও, ঠিক আছে? ইউ কত? 20 20 400, সাইন স্কোয়ার থিটা সাইন 45 কত? 1/√2, স্কোয়ার করে দিলে হাফ, আর 2 গণিত 10, তাহলে কত হবে? 400 বাই এই দুইটা নিচে নামবে 4 40, তাহলে 10, তাহলে 10 মিটার হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই টোটাল হাইটটা কত উঠবে? ম্যাক্সিমাম হাইট 10 মিটার। নেক্সট কোশ্চেনে যাবো বন্ধু, তার আগে এটা মুছে দিলাম, নোট করে নিও। কোশ্চেন 3 কি বলছে? নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে? তার মানে ওরা কি জানতে চাইছে? রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। এইটা একটা প্রজেক্টাইল, এখান থেকে কত দূরে মাটি স্পর্শ করবে? এই যে রেঞ্জ, এইটা একটা পাথরকে তুমি থ্রো করে দিয়েছো, ছুড়ে দিয়েছো একটা পাথরকে, তাহলে এত দূরে এসে পড়ছে, এই রেঞ্জ বের করতে বলেছে। স্যার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি স্যার। তাহলে ইউ স্কোয়ার কত? 20 স্কোয়ার 400, ঠিক আছে? সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 45, সাইন 90, সাইন 91, আর জি হচ্ছে গিয়ে 10, তাহলে 10 40 হচ্ছে গিয়ে 400, তাহলে 40 মিটার হয়ে যাবে অ্যান্সার। ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে? অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে ছুটলে, তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, একটি বুলেট 3 কিলোমিটার দূরে যায়। 3 কিলোমিটার দূরে যায় মানে স্যার এটা রেঞ্জ বলতে চাইছে, বুঝলেন? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি এটা বলছে। তাহলে আপনি এক কাজ করুন, আর এর জায়গায় আপনি 3000 বসিয়ে দিন, 3000 মিটার করে বসিয়ে দিলাম। কিলোমিটার নিয়ে তো ক্যালকুলেশন করা যাবে না, এসআই মিটার, ঠিক আছে? তো ইউ স্কোয়ারটাকে রেখে দিলাম, সাইন 2 থিটা 2 ইন্টু 30 মানে 60, তো সাইন 60 বাই জি মানে হচ্ছে 10। তাহলে ফাইনালি কি এলো? ইউ স্কোয়ার সাইন 60 হচ্ছে গিয়ে √3/2 ইন্টু 1/10। বেশ, তাহলে আমি ইউ স্কোয়ার পেয়ে গেলাম। কত পাবো? ইউ স্কোয়ার পাবো দেখো, 10 2 20, সাইন 60 √3/2, তো হ্যাঁ ঠিক আছে। তাহলে 20 ইন্টু 3000 বাই √3। ওকে, 20 ইন্টু 3000 বাই √3, এইটা হচ্ছে ইউ স্কোয়ার, এইটা হচ্ছে ইউ স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশন মনে হচ্ছে কোথাও গোলমাল করেছি, একবার দেখি বুঝলে। সাইন 2 থিটা সাইন 60 √3/2 একদম ওকে, ঠিক আছে। ইউ স্কোয়ার, ইউ কত? ইউ তো আমি জানি না, তো ইউ স্কোয়ারটাকে ইউ স্কোয়ারই রাখলাম, ঠিক আছে। আর এই দিকে আছে 3000 ইন্টু, আচ্ছা এটা 1/10 হয়েছে জি এর জন্য, ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, ফর্মুলা কোনো ভুল নেই। ওকে, ক্যালকুলেশনও ঠিক আছে।
চলো, এবার বলছে, কোশ্চেনটা কিন্তু শেষ নয়, বলছে কেবলমাত্র প্রক্ষেপণ নিয়ন্ত্রণ করে 5 কিলোমিটার দূরের একটা টার্গেটকে আঘাত করা কি সম্ভব? তার মানে অ্যাঙ্গেল চেঞ্জ করে কি তুমি 5 কিলোমিটার একটা বস্তুকে আঘাত করতে পারবে? 3 কিলোমিটার তো তুমি পাঠিয়ে দিলে, স্পিড চেঞ্জ করবে না, অ্যাঙ্গেল চেঞ্জ করে কি 5 কিলোমিটার বস্তুকে আঘাত করতে পারবে? তাহলে আবার একটা ফর্মুলা বসাও না তুমি, ওই সেম ফর্মুলাতে তুমি 3,000-এর জায়গায় কত বসাবে? 5,000। ঠিক আছে, ইউ স্কোয়ারের জায়গায় কত বসাবে? তুমি যেটা পেয়েছো 20 ইন্টু 3,000 বাই √3। ওকে, এটা হচ্ছে ইউ স্কোয়ার। অ্যান্ড সাইন তো তুমি জানো না, সাইন 2θ বাই জি10। ঠিক আছে, এবার অনেকে ভাববে, হয়তো ভাবছো যে স্যার আপনি সাইন থিটার জায়গায় কেন সাইন 60 বসালেন না? কেন বসাবো? ওটা তো প্রথম কেসে বলে দিয়েছে, পরের কেসে বলছে তুমি কি অ্যাঙ্গেল চেঞ্জ করে এত দূর নিয়ে যেতে পারবে? জানতে চেয়েছে, তাহলে অ্যাঙ্গেল তোমাকে তো বলেনি, সেটাই তো বের করতে হবে কোশ্চেনে। 0 0 0 0 0 0 কেটে দিলে, এইদিকে 0-র সঙ্গে 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত পেলে? সাইন 2θ ইজ ইকুয়ালস টু 5√3 বাই 6। 5√3 বাই 6। ওকে, আচ্ছা একটা কথা বলো, 5√3 বাই 6 মানে কত জানো? 5 ইন্টু 1.732 বাই 6। যাই হোক না কেন, ওভারঅল ফ্যাক্টরটাতে ওপরের সংখ্যাটা বড় হবে, নিচের সংখ্যাটা ছোট হবে। ঠিক, তাহলে গোটাটা কি হবে? তাহলে সাইন 2θ গ্রেটার দেন 1 হবে। আর তোমরা কি জানো যে সাইন থিটা বা কস থিটার মান 1-এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ওই কণাটা, হ্যাঁ, 5 কিলোমিটার দূরের কোনো টার্গেটকে আঘাত করতে পারবে না, ওই বুলেটটা 5 কিলোমিটার দূরের কোনো টার্গেটকে আঘাত করতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা এরোপ্লেন, এই কোয়েশ্চেনটা না বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ওই জন্যই আমি নিয়েছি। একটা এরোপ্লেন এরকম যাচ্ছে, ছবি দিয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, তো 600 কিলোমিটার/আওয়ার বেগে উড়ে যাচ্ছে। এবার যখন এটা ভূপৃষ্ঠের এ বিন্দুতে আছে, মানে এ বিন্দু ঠিক ওপরে থাকে, এই যে এই বিন্দুর ঠিক ওপরে, তখন একটা বস্তুকে নিচে ফেলে দিয়েছে। সেই বস্তুটা তো সোজা পড়ে যাবে না, এরকম করে পড়বে। ঠিক আছে, তাহলে এ বি নির্ণয় করো, এই যে এ থেকে বি এর মধ্যে যে দূরত্বটা সেইটা নির্ণয় করো। কি করবে? তোমাকে হাইট বলে দিয়েছে, ভালো কথা। তাহলে হাইট যখন বলে দিয়েছে, সেটা তো পেলে, সেটাকে আগে লিখতে পারো। আচ্ছা, আগে দেখা যাক, যখন এরোপ্লেনটা এই জায়গায় আছে, ওর এক্স অ্যাক্সিসে বেগ ছিল, কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো বেগ ছিল না। এইটা প্রথম পয়েন্ট অঙ্কটা করার। 600 কিলোমিটার/আওয়ার, তাহলে 600 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত পাবে? এটা পাবে, দেখো 3 দিয়ে কাটতে পারো, ঠিক আছে, 6 দিয়েও কাটতে পারো, 6 3 18, 6 100, 600, তাহলে 500/3 মিটার/সেকেন্ড। আর উল্লম্ব দিকে বেগ কত? 0, কারণ এই দিকে থোড়ি বেগ ছিল, এই দিকে কোনো বেগই ছিল না, বেগ ছিল তো এই দিকে, এক্স অক্ষ বরাবর বেগ ছিল। ঠিক কি না বলো? ওকে, এবার আমি ধরে নিচ্ছি ও টি সময় ধরে ভূপৃষ্ঠে পড়েছে। তাহলে তুমি এটা বলতে পারো যে স্যার দেখুন, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু এইচ মানে তো এই হাইটটা, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিসে তো কোনো বেগ ছিল না, তাহলে তুমি বেগের জায়গায় কি বসাবে? প্রাথমিক বেগের জায়গায় 0। ফর্মুলাটা লিখলে হতো কত? ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা তো বাই 0, তাহলে হাফ গণিত 10 গণিত টি স্কোয়ার। টি স্কোয়ার, সেটা আমি কি টি জানি? টি বলা নেই, ঠিক আছে, টিটাকে রেখে দাও, যা আছে থাকুক টি স্কোয়ার। আর এইদিকে এইচ কত? এইদিকে এইচ তোমাকে বলে দিয়েছে 1960, তাহলে তুমি এখান থেকে টি পেয়ে যাবে যে 1960 ইন্টু 2, হ্যাঁ, 1960 ইন্টু 2 বাই 10, কেটে দিলে এর রুট, কারণ টি স্কোয়ার ছিল যেহেতু। 196 ইন্টু 2, 196 ইন্টু 2। আচ্ছা, এখানে না 10 বলা নেই, তাহলে 9.8 নিতে হবে, এই কারণে নিতে হবে, তাহলে কেটে কুটে যাবে, ডেটাটা ওরা বুঝে শুনেই দিয়েছে। পয়েন্ট তুলে দিলে, একটা শূন্য দিয়ে দিলে, 98 2 196, 20, তাহলে একটা 20 বেরিয়ে এলো, তাহলে কত হলো? 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর ও মাটিতে নামবে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো বন্ধু, ও যে সময় এতটা হাইট নামবে, ও সেই সময়ই তো এতটা হাইট যাবে, কারণ ও নামছে তো এতটা, তাহলে যে সময়টা লাগবে 1960 মিটার নিচেতে আসতে, সেই সময়টাই তো লাগবে এখান থেকে এত দূর যেতে, আর ওইটাই তো বের করতে বলেছে। তুমি টাইম কিন্তু পেয়ে গেলে,
ঠিক আছে? তাহলে এ বি এর যে দূরত্ব সেইটা তুমি কি বলবে? বেগ গণিত সময়। বেগ মানে ওইটা হয়ে যাবে ইউএক্স ইন্টু টি। ইউএক্স তো বলা আছে কত? 600 ছিল, 500/3 নিয়ে এলাম মিটার পার সেকেন্ড করে, তাহলে 500/3 ইন্টু 20 হয়ে গেল উত্তর। তাহলে কত পেলে? 5 2 10, অর্থাৎ 1000 নাকি 10,000/3, 10,000/3 মিটার। আর কিলোমিটারে বললে তুমি 1000 দিয়ে ভাগ করে দেবে, আর কিলোমিটারে বললে 1000 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 10/3, অর্থাৎ 3.33 কিলোমিটার। নেক্সট কি বলছে দেখো, ভেক্টর থেকে কোয়েশ্চেন। একটি বস্তু কণার প্রাথমিক বেগ বলা আছে, ত্বরণ বলা আছে, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? এই সেম কোয়েশ্চেন আমি আগের একটা ভিডিওতে করিয়েছিলাম। তাহলে এইটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমরা এটা কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে, অবশ্যই জানাবে, কিন্তু অপেক্ষায় থাকলাম। ওকে, নেক্সট, দুটি ভেক্টর এ এবং বি এমন যে মড এ প্লাস বি ইকুয়াল টু মড এ মাইনাস বি হয়। স্যার এখান থেকে কি লেখা যায়? মড এ প্লাস বি এর ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আর মড এ মাইনাস বি এর ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। দুই দিকে স্কোয়ার করে দাও। তাহলে দুই দিকে স্কোয়ার করে দিলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আচ্ছা, আর লিখতে পারছি না আমি, দুদিকে স্কোয়ার করে দিলে এ উঠে পালিয়ে যাবে, এ উঠে পালিয়ে যাবে, বলো তো? তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিলে, এই দুইটাকে এই দিকে নিয়ে চলে এলে প্লাস করে, তাহলে 4ab কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কোনো না কোনো স্কুলে দেখবে চলে এসেছে পরীক্ষায়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই বন্ধু। টাইম ওয়েস্ট আমি একদম করতে চাই না, কারণ আসবো পড়াবো চলে যাব, আসবো পড়াবো চলে যাব, ঠিক আছে? বেশ, নেক্সট, দুটি ভেক্টর এ এবং বি এমন যে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হয়। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি যদি হয়, ভেক্টরের মান কত হবে? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি, এই ভেক্টরের মান কত হবে? দেখো মুদ্রা কথা ওরা বলতে চাইছে, বাবু তুমি এক কাজ করো, সি ভেক্টরের মান বের করে দাও। তুমি বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। কিন্তু স্যার প্রবলেম আছে, আমি না এই থিটাটা জানি না। তুমি থিটা জানো না বলেই তোমাকে এই রিলেশনটা দিয়ে দিয়েছে, নইলে থোড়ি বলে দিত এ ডট বি মানে কত? এ বি কস থিটা, আর এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা। তুমি যেদিন এক্সামিনারের মাইন্ড পড়তে পারবে, সেদিন জানবে তুমি এক্সাম ভালো দিয়ে দিয়েছো। বুঝতে পেরেছো? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, কারণ ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এই 45 ডিগ্রি তুমি নিয়ে এসে এখানে বসিয়ে দাও, তাহলে কি বেরোবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 45 1/√2, তাহলে √2ab অ্যান্সার। এইটা হয়ে গেল, কারণ কাটবে তো, এই √2 আর এই √2 তো কাটবে, ঠিক আছে? কি আবার এইটা অ্যান্সার করে দিও না যেন দুম করে। নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো বন্ধু, একটি ভেক্টরের উপাংশ সর্বদা কি হবে? ভেক্টরের পরম মানের সমান? কোনোদিনই না। ভেক্টরের পরম মানের চেয়ে বেশি হতেই পারে না, কারণ দুটো উপাংশ নিয়ে একটা ভেক্টর তৈরি হয়। ভেক্টরটির পরম মানের চেয়ে কম? অবশ্যই ভেক্টরের পরম মানের চেয়ে কম, অবশ্যই ভেক্টরের পরম মানের চেয়ে কম হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে মিস করেছে, এইটা তো হবেই, এটা তো হবেই, সর্বদা বলেছে। সর্বদা এরকম হবে না, সর্বদা এরকম হবে না, এদের পরম মানের সমানও হবে কিছু কিছু সময়, সেটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের ওপর। তাহলে হতে পারে পরম মানের সঙ্গে সমান, আবার হতে পারে পরম মানের চেয়ে কম, কিন্তু বেশি কখনোই হবে না। তাহলে এদের মধ্যে কোনোটিই নয় হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেনে যাবো ভাই, ইজি কোয়েশ্চেন। এ আর বি বলেছে, মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। এ ক্রস বি এবং এ ডট বি এর অনুপাত কত? এ তো জানো তোমরা, এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা, আর এ ডট বি মানে কত? এ বি কস থিটা। এ বি কেটে দাও, তাহলে কত পেয়ে গেলে? ট্যান থিটা, আর ট্যান 30, ট্যান 30 কত? 1/√3, তাহলে অ্যান্সার উইল বি দিস। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট বন্ধু চলো।
ভেক্টর এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা কত হবে? দেখো যদি এরকম দেয় তাহলে হবে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। এই ফর্মুলা তুমি যদি না জানো তুমি এই অঙ্ক করতে পারবে না, তাহলে ফর্মুলা তোমাকে এটা মনে রেখে দিতে হবে। আমি যখন যে ফর্মুলাটা লিখে দিচ্ছি তখনই সেটা নোট করে দাও, ঠিক আছে? নোট করে রাখো, হ্যাঁ। আর আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, পরীক্ষার আগের দিন যদি বুঝতে না পারো কি দেখে যাবো না যাবো, এই ভিডিওগুলো 2x স্পিডে একবার করে প্র্যাকটিস করে নেবে, ব্যাস হয়ে যাবে। কস থিটা, তাহলে কস থিটা কি হবে? এ ডট বি বাই মডে মড বি। এ ডট বি বের করে দাও, এ ডট বি বের করা তো শিখিয়েছি, 4-এর সঙ্গে 1-এর গুণ, আয়ের আগে কেউ নয় মানে 1 আছে, তাহলে 4 প্লাস যে এর আগে যে আছে তাদের গুণ, 4 আর 2 8 প্লাস 3 আর 4 12, কি এর আগে যারা আছে তারা গুণ। মডে, মডে মানে দেখো আয়ের আগে যে আছে কে আছে 1, 1 স্কয়ার, 4 স্কয়ার, 3 স্কয়ার, মড বি 4 স্কয়ার, 2 স্কয়ার, 4 স্কয়ার। ওকে, তাহলে 12 আর 4 হচ্ছে গিয়ে তোমার 16, 16 আর 8 হচ্ছে গিয়ে তোমার 24, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হলো? 24 বাই 9 আর 16 25, 25 আর 1 26, রুট 26, আর এখানে 16 আর 4 20, রুট 26 রুট 24। অ্যান্সারটা একটু গোলমাল আসছে মনে হচ্ছে। 16 9 25, 25 আর 1 26, ওকে, আর এটা 16, ও দুটো আছে না, 16 16 32, এটাও তো 4 স্কয়ার, 32 আর 4 36, ঠিক আছে। তাহলে কত হলো? 24 বাই 36 মানে তো 6 ইন্টু রুট 26। আচ্ছা, এটা রুট 26 হচ্ছে কিনা আরেকবার দেখে নিতে হবে। 16 আর 9 25 1 26, হ্যাঁ অবশ্যই হবে, ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে। আচ্ছা কাটো, 6 4 24, ওকে, 6 4 24। এবার ওপরে তো কিছু বেরোবে না রুট থেকে। আচ্ছা অঙ্কটা একটু টাইপিং মিস্টেক আছে, সেটা আমি এই মাত্র নোটিস করলাম বইতে, যে এটা একটা টাইপিং মিস্টেক আছে অঙ্কটাতে, বুঝলে? অঙ্কটাতে টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, আমি এডিট করে দিলাম এটা। এইটা মাইনাস হবে, তাহলে অঙ্কটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দেখছো কত টাইম ওয়েস্ট, মাইনাস হবে, তাহলে এটা মাইনাস, ঠিক আছে, 4-এর আগে মাইনাস হবে, তাহলে তো এগুলো করারই দরকার নাই, তাহলে এগুলো তো ফালতু হলো করা, হ্যাঁ। তাহলে এটা কত হবে? ওপরটা দেখো 0 হয়ে যাবে, আর 0 বাই সামথিং ইকুয়াল টু 0, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, ওকে, থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। নেক্সট, এ এবং বি দুটো বিন্দু স্থানাঙ্ক বলা আছে, এ বি ভেক্টরের মান কত? দেখো যখনই তোমাকে এ বি ভেক্টরের মান বের করতে বলবে, আমি একদম শর্টকাট প্রসেস শেখাচ্ছি, তুমি কি করবে? যদি মান বের করতে বলে, আমি আগে নর্মাল মেথডটা শেখাই, তারপরে তুমি ডাইরেক্ট মেথড শিখবে। 2 মাইনাস মাইনাস 1, তার মানে 2 মাইনাস মাইনাস 1 আই ক্যাপ, মাইনাস 1 মাইনাস 3, মাইনাস 1 মাইনাস 3 জে ক্যাপ, প্লাস 3 মাইনাস 5 কে ক্যাপ, তাহলে 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, তাহলে এ বি তার মড 9 16 4, তাহলে রুট 29। এবার স্যার ডাইরেক্ট মেথড কি বলছিলেন? যদি মান বের করতে বলে তুমি এই লাইনটাকে অ্যাভয়েডও করতে পারো, হ্যাঁ, যদি বলে ভেক্টরটা নির্ণয় করতে তাহলে তো তোমাকে এটা করতেই হচ্ছে, আর যদি মান শুধু মান চাই তাহলে কি করবে? ডাইরেক্ট তুমি রুট দিলে, ঠিক আছে। দেখো না, 2 মাইনাস মাইনাস 1 তার মানে কত? 3, 3 স্কোয়ার, মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4, মাইনাস 4 স্কোয়ার স্কোয়ার করলে সেই 4 স্কোয়ারই হবে, মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, 3 মাইনাস 5 মানে মাইনাস 2, অর্থাৎ 2 স্কোয়ার, একবারে চলে আসবে 29, ব্যাস এই এক লাইনই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা কত সময় পর পরস্পর মিলিত হবে? দারুণ কোশ্চেন। দেখো একটা কথা মনে রাখবে, এই মিলিত হবে কতক্ষণ পর, শুধু ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বলতে পারে তা নয়, হয়তো এটাও বলতে পারে দুটো ব্যক্তি একটা সার্কুলার ট্র্যাকে একই দিকে দৌড়াচ্ছে, তাহলে এরা কতক্ষণ পর মিলিত হবে সেটাও কিন্তু তোমাকে বলতে পারে, ঠিক আছে। এটা নয় কাঁটা দিয়ে দিয়েছে, ঘড়ির কাঁটা দিয়ে দিয়েছে, ঠিক আছে।
প্রথমেই তোমাকে আপেক্ষিক বেগ বের করতে হবে। স্যার কি করে বের করব? আগে দেখে নাও মিনিটের কাঁটার বেগ কত। আচ্ছা, মিনিটের কাঁটা একবার পুরো ঘুরতে কতক্ষণ সময় লাগে? একবার পুরো ঘুরতে মিনিটের কাঁটার সময় লাগে 60 মিনিট। 60 মিনিট, ঠিক কিনা বলো? কারণ 1 ঘন্টায় দেখবে মিনিটের কাঁটাটা একবার ঘোরে, ঠিক? কারণ দেখো, আমি একটা কথা বলছি, 4:05, 4:10, 4:15, 4:20, 4:30 এরকম করতে 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 একবারে যখন 5টা বেজে গেল, একবার ঘোরা হয়ে গেল। তাহলে 2 পাই রেডিয়ান ঘুরছে, একবার পুরো ঘোরা মানে 2 পাই ঘোরা। কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে আমি এর বেগ তো পেয়ে গেলাম, ঠিক আছে? আর এটা তুমি যদি সেকেন্ড না করতে, 60 সেকেন্ড বলছি, সরি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এটা কত হবে? রেডিয়ান পার মিনিট। এবার রেডিয়ান পার সেকেন্ড করলেও হয়, না করলে হয়, পরে দেখছি। ওকে, তাহলে এটা মিনিটের কাঁটা পেলাম। আর ঘন্টার কাঁটা একবার ঘোরে 12 ঘন্টায়, ছোট কাঁটাটা 12 ঘন্টায় একবার ঘোরে, তাহলে তার বেগ কত? 2 পাই বাই 12 ইন্টু 60, তাহলে এইটা এত রেডিয়ান পার মিনিট পেয়ে গেলে তুমি। তাহলে আপেক্ষিক কত? যখন দুজনাই একই দিকে যাবে বা একই দিকে ঘুরবে, তখন আপেক্ষিক নিতে গেলে বিয়োগ করতে হয়। তাহলে 2 পাই বাই 60, এটা আপেক্ষিক বেগ, মাইনাস 2 পাই বাই 12 ইন্টু 60, 2 পাই বাই 60 1 মাইনাস 1 বাই 12, তাহলে 2 পাই বাই 60 ইন্টু 11 বাই 12। আই থিঙ্ক ক্লিয়ার? কাটাকাটি হবার চান্স খুবই কম ভাই, হবে না। 2 30-এ 60 কাটতে পারে, 11 পাই বাই 3 12 36, 360। এইটা হলো আপেক্ষিক বেগ, ঠিক আছে? এইটা হলো আপেক্ষিক বেগ। অঙ্কটা খুব ভালো অঙ্ক, কিন্তু মন দিয়ে বুঝবে, ঠিক আছে? এরকম অঙ্ক তোমাদের দিতেই পারে। ওকে, তো কতক্ষণ পর ওরা মিলিত হবে? আচ্ছা, ওরা একবার ঘুরছে মানে কত অ্যাঙ্গেল ঘুরছে? 2 পাই, ঠিক? বেগ কত? এত। তাহলে দূরত্ব বাই বেগ সমানই হচ্ছে সময়। তাহলে টাইম ইজ ইকুয়ালস টু 2 পাই বাই 11 পাই বাই 360। পাই পাই কেটে দাও, এইদিকে আর কিছু কাটবে নাকি জানি না, দেখি দাঁড়াও। 2 ইন্টু 360 কাটবে কি? 2 ইন্টু 360 পাই 11, এটাই হবে অ্যান্সার। তাহলে কত হচ্ছে বলো তো? এটা আর তো কাটছে না, 2 দিয়ে কাটবে না, এদিকে 11 দিয়ে কাটবে কি না, সেটাও কাটবে না, যাকে, ঠিক আছে? তাহলে এত হচ্ছে এত মিনিট। আর ঘন্টায় করলে কি হবে? ঘন্টায় করলে এটা আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0 0 কেটে গেল, 6 6 36, তাহলে 12 বাই 11 ঘন্টা। 12 বাই 11 ঘন্টা পর ওরা মিলিত হবে। দেখো, আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, যদি না বুঝতে পারো আর একবার দেখো, ঠিক আছে? ব্যাকে গিয়ে আর একবার দেখো, বুঝতে পেরে যাবে। দুটো ভেক্টর সি আর ডি বলা আছে, এরা পরস্পর লম্ব কখন হবে, ঠিক আছে? এরা পরস্পর লম্ব হলে কি ঘটনা ঘটবে সেটা জানতে চেয়েছে। একটা কথা বলো, এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু 0 হবে কেন স্যার? দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট হয় 0। এর সঙ্গে এর ডট এ স্কোয়ার মাইনাস এ ডট বি। দেখো, তুমি গুণ থাকলে কি করতে, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, আমি তো তাই করছি, শুধু ডট করছি, ডট অপারেশন করছি। আর সেম ভেক্টরের ডট অপারেশন করলে স্কোয়ার হয়ে যায়। এটা কি হবে? প্লাস বি ডট এ মাইনাস এর তারপরেরটা কি হবে? বি স্কোয়ার ইকুয়াল টু 0। এ ডট বিও যা, বি ডট এও তাই, প্লাস মাইনাস আছে, কেটে দাও, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার। এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার, তাহলে এ ইজ ইকুয়ালস টু বি। তার মানে এর এ বি লেখাও যা, ওই মড এ ইকুয়াল টু মড বি লেখাও তাই। ওকে, মড এ ইকুয়াল টু মড বি লেখাও তাই।
নেক্সট কোশ্চেন যাই। দুটি ভেক্টর 3p এবং 2p এর লব্ধি r। বেশ ভালো কথা। যদি প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হয় তবে লব্ধি ভেক্টরের মানও দ্বিগুণ হয়ে যায়, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? খুব ভালো কোশ্চেন। তোমাকে বলে দিয়েছে এই দুটো ভেক্টর, এদের লব্ধি r, তাহলে r ইকুয়াল টু আমি লিখতে পারি 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos থিটা, 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার, 3 2 6, 6 2 12 প্লাস 12p স্কয়ার cos থিটা। এইটুকু আমি বলতেই পারি। এবার তুমি যদি এই দিকে r এর স্কয়ার করে দাও তাহলে এটা উঠে যাবে। ভালো, 9 10 11 12 13, 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos থিটা। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এইবার বলেছে যদি প্রথম ভেক্টরকে দ্বিগুণ করা হয়, এবার আমি পরের কেসটাই যাব, তাহলে লব্ধি ভেক্টরের মানও দ্বিগুণ হয়ে যাবে। বেশ, তাহলে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করে দাও না, তাহলে p কে তুমি করে দিতে পারো 2p, p কে করে দিতে পারো 2p। বেশ, তাহলে আরও কি হয়ে যাবে 2r, তাহলে 2r তার স্কয়ার ইকুয়াল টু ছিল 13। ওকে, আচ্ছা এদিকে কমন টমন কোনো কিছু নেওয়ার নাই না, দেখা যাক এখন কি হবে। আচ্ছা একদম একটু উপরে যাই, ভেক্টর দুটো কত কত 3p আর 2p, তাহলে প্রথম ভেক্টরকে তুমি যদি দ্বিগুণ করে দাও তাহলে এটা হবে 2 ইন্টু 3 মানে 6p, আর এইটা যেমন ছিল তাই থাকবে। এবার নিয়ে গিয়ে বসাও, দেখি কি আসছে। ও স্কোয়ার করে দিও, তাহলে এটা দেবো না, রুট দেবো না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6p তার স্কোয়ার, ওকে, প্লাস 2p তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p কস অফ থিটা, তাহলে 36 প্লাস 4 40p স্কোয়ার, 6 2 12 12 2 24 24p স্কোয়ার কস থিটা, আর এইখানটা তো 2r স্কোয়ার আছে, তার মানে এটা হয়ে যাবে 4r স্কোয়ার। ওকে স্যার, আমরা r স্কোয়ার জানি 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কস থিটা ইকুয়াল টু 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস থিটা। এক কাজ করুন, কেটে দিন, 4 10 40, 4 6 24, ওকে, 13p স্কোয়ার 10p স্কোয়ার যদি মাইনাস করে দাও তাহলে কত হবে? 13 মাইনাস 10 অর্থাৎ 3p স্কোয়ার, 6p স্কোয়ার মাইনাস 12p স্কোয়ার, এটা যখন ডান দিকে যাবে তাহলে মাইনাস 6 থেকে 12 মাইনাস 6p স্কোয়ার কস থিটা। পি স্কোয়ার কেটে দিলে 3 2 6, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ইউ ক্যান চেক অ্যান্সার। খুব ভাইটাল কোয়েশ্চেন এইটা, তোমাদের ছায়া প্রকাশনের বই যারা পড়ছো তাদের দেখবে একদম ভেক্টর চ্যাপ্টারের এক্সারসাইজের মানে এমসিকিউ যে এক্সারসাইজ আছে প্রথমের দিকেই দেখবে আছে। ভালো করে বুঝে নিলে আর একবার প্রবলেমটা তোমরা নিজে সলভ করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও। একটি বস্তুকণা দুটি স্থির বল, একটি বস্তুকণা দুটি স্থির বল F1 এবং F2 এর প্রভাবে এই বিন্দু থেকে অপর একটি বিন্দু এই বিন্দুতে সরে যায়, তাহলে কৃতকার্য কত? যখনই এরকম দুটো বল বা তিনটে বল বলবে প্রথমেই তোমরা লব্ধি বলটাকে বের করে নেবে। লব্ধি বল কত হবে? F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, 4 আর 3 7 আই ক্যাপ, 3 আর 2 5 জে ক্যাপ। পেয়ে গেলে? বেশ, কোথা থেকে কোথা সরে যাবে? এখান থেকে এখানে, তাহলে এস ইজ ইকুয়ালস টু সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক করবে, 4 মাইনাস 1 তাহলে 3 আই ক্যাপ, 8 মাইনাস 3 প্লাস 5 জে ক্যাপ, তাহলে এফ ডট এস এইটাই তো কৃতকার্য, সমান 7 3 21 5 4 20,
তাহলে 41। ভুল করছি বলছে কোথাও, দাঁড়াও দেখছি, কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলে, কোথাও একটা ভুল হচ্ছে। ক্যালকুলেশন চেক করো। F1 প্লাস F2, 4 5 6 7, ওকে। আর 3 আর 2 5, ও হো, এটা 5 হবে, এটা 5 হবে। এ দেখো 3, এ দেখো 2, 5, ঠিক আছে। তাহলে 5 যদি হয় তাহলে 5 5 25 হয়ে যাবে। 21 আর 25 বন্ধু কত হচ্ছে? 46, 46 একক অ্যান্সার হয়ে গেল। ওকে, আমি এখানে অপশানগুলো নিতে ভুলে গেছি, যার জন্য সরি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম প্র্যাকটিসের আমি এখন নিয়ে আসবো, পরপর আসতে থাকবে, প্র্যাকটিস করে যাও, ভিডিও চালাও, সামনে খাতা পেন নিয়ে বসো, প্র্যাকটিস করে যাও, ব্যাস রিভিশন হয়ে যাবে।